আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইজি ফুড কর্নার। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটি হচ্ছে ডাল পেঁপের ডালনা। সেজন্য আমি মাঝারি সাইজের একটি পেঁপে নিয়ে নিলাম। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো যতটুকু লাগে নিতে পারেন। এবারে পেঁপেটি টুকরো টুকরো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবং আগে থেকে ভেজানো 1 কাপ মসুর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। বেশি কিছুই লাগবে না। এবারে আমি চুলায় চলে যাব। এবার চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর প্যানটি একটু নাড়াচাড়া করে নিতে হবে এভাবে, এবং গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবারে আমি একটা লং, 2টা সাদা এলাচ দিয়ে দিলাম এবং 1 টুকরা দারুচিনি। এগুলা ভালো করে ভেজে নিব 1 মিনিট। ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা এবং কিছুক্ষণ পরে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, এবং এগুলো একটু ব্রাউন কালার চলে আসার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এবারে কিছুক্ষণ মশলাগুলো ভেজে নেব ব্রাউন হওয়ার আগ পর্যন্ত। পেঁপে ডালের ডালনা তৈরি করতে তেমন কিছুর প্রয়োজন হয় না। আপনি হাতের কাছের জিনিস দিয়েই তৈরি করতে পারবেন এবং খেতে অনেক সুস্বাদু, ফুলকো লুচির সাথে জমেই যাবে। তো দর্শকরা এবার দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো ব্রাউন কালার চলে আসছে, এবং আমি এখন গুঁড়া মশলাগুলো মিক্স করে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ শাহি গরম মশলা এবং 1/2 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এবারে সবগুলোকে এভাবে 1 মিনিট ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মশলাটার অনেক সুন্দর একটা কালার আসছে। এবারে আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য পানি অ্যাড করব। এভাবে 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট ভেজে নেওয়ার পর আমার আগে থেকে কেটে রাখা পেঁপেগুলো আমি দিয়ে দেব, এবং পেঁপেগুলো দেওয়ার পর 10 মিনিট পরে আপনারা ডালগুলো দিবেন, কারণ পেঁপেগুলো সিদ্ধ না হলে ডালগুলো দিলে একেবারে ডালগুলো গলে যাবে এবং দেখতে সুন্দর লাগবে না। 10 মিনিট পর ফিরে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেঁপেটা অনেকখানি সিদ্ধ হয়ে গেছে, এবং এবারে আমি আগে থেকে রাখা 1 কাপ মসুর ডাল অ্যাড করে দেব, এবং মসুর ডাল অ্যাড করার পর ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিব 10 মিনিটের জন্য, এবং এভাবে চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে 10 মিনিট বয়ল করতে হবে, এবং লক্ষ্য রাখতে হবে চুলার আঁচ যেন না বাড়ে, তাছাড়া পুড়ে যেতে পারে। কারণ ডাল পেঁপের ডালনাতে পানি কম ইউজ করতে হয় স্বাদটা ঠিক রাখার জন্য। তাছাড়া অন্য কোনো অসুবিধা হবে না, স্বাদটা একটু কম হতে পারে। এবার দেখতে পাচ্ছেন আমার ডালনাটার কালার অনেক সুন্দর আসছে। আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ঢেকে দিলাম। এবার আবারও একটু নাড়ে দেব। অনেক সুন্দর একটা কালার আসছে। এবারে আমি আস্ত 4টা কাঁচামরিচ দিয়ে দেব, এবং দেওয়ার পরে আলতোভাবে হালকা নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। এভাবে 2 থেকে 3 মিনিট রাখবো। এবারে দেখতে পাচ্ছেন আমার ডালনাটা প্রায় হয়ে আসছে। এভাবে আমি আরও 2 মিনিট ঢাকনা ছাড়া নাড়াচাড়া করব চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে। আমি এখানে কোনো প্রকার রেড চিলি পাউডার দেই নাই। আপনারা চাইলে রেড চিলি পাউডার দিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। আমি ঝাল একটু কম পছন্দ করি সেজন্য। এবারে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। দেখেন আমার ডাল পেঁপের ডালনার অনেক সুন্দর একটা কালার আসছে। এবার খাওয়ার পালা। কালারটা দেখে অনেক
সুস্বাদু মনে হচ্ছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আপনারা চাইলে বাসায় চেষ্টা করতে পারেন আমার এই অসাধারণ রেসিপিটি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখতে পারেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ দেয় এবং অনেক অনুপ্রাণিত করে নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য। এবং আপনারা চাইলে আমার এই রেসিপিটি সকাল সন্ধ্যায় স্ন্যাক্সে ফুলকো লুচির সাথে রাখতে পারেন। ফুলকো লুচির সাথে এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে। এবং আপনাদের কাছে অনুরোধ রইল, যদি আমার এই রেসিপিটি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। দেখা হবে আবারও নিত্য নতুন কোনো ভিডিওর মাধ্যমে। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ।